সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি নতুন ধরনের গোয়েন্দা প্রযুক্তির কথা সামনে এসেছে, যা আধুনিক যুদ্ধ ও উদ্ধার অভিযানের ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। ঘোস্ট মুরমুর নামে পরিচিত এই কথিত গোপন প্রযুক্তিটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের এক বিমান চালককে ইরানের দুর্গম পার্বত্য এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এমন একটি দাবি আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি শুধু একটি সফল উদ্ধার অভিযানের গল্প নয়, এটি ভবিষ্যতের যুদ্ধ, নজরদারি এবং মানবদেহ ভিত্তিক ট্র্যাকিং প্রযুক্তির সম্ভাবনা ও ঝুঁকি উভয়ই সামনে নিয়ে আসে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ঘটনাটির সূত্রপাত যখন একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের ইস্পাহানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূপাতিত হয়। এতে থাকা দুইজন মার্কিন বিমানকর্মীর একজন দ্রুত উদ্ধার হলেও অপরজন, যিনি ডুডে 44 ব্রাভো কস্টলাইন ব্যবহার করতেন, তিনি গভীর পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে যান। তিনি ছিলেন একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা এবং গুরুতর ঝুঁকির মধ্যে ছিলেন। শত্রু এলাকায় অবস্থান, সীমিত অস্ত্র, শারীরিক আঘাত এবং মাথার উপর পুরস্কার ঘোষণার মতো পরিস্থিতি তাকে আরও বিপদের মুখে ঠেলে দেয়। এমন পরিস্থিতিতে তার বেঁচে থাকা নির্ভর করছিল কেবল তার প্রশিক্ষণ, বিশেষ করে ACRE সার্ভাইভাল এভিয়েশন রেজিস্ট্যান্স এসকেপ কৌশলের উপর। এই পর্যায়ে গল্পে প্রবেশ করে ঘোস্ট মুরমুর নামের রহস্যময় প্রযুক্তি। দাবি করা হয় CIA এই প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে ওই বিমানকর্মীর হৃদস্পন্দন শনাক্ত করতে সক্ষম হয়। প্রযুক্তিটি নাকি কোয়ান্টাম ম্যাগনোমেট্রিক ভিত্তিক, যা মানুষের হৃদযন্ত্রের ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল শনাক্ত করতে পারে। সাধারণত এই ধরনের সিগন্যাল এতটাই দুর্বল যে তা হাসপাতালের বিশেষায়িত যন্ত্র ছাড়া শনাক্ত করা সম্ভব নয়। কিন্তু এখানে দাবি করা হয় উন্নত সেন্সর, বিশেষ করে কৃত্রিম হীরার মাইক্রোস্কোপিক ত্রুটিকে কাজে লাগিয়ে তৈরি সেন্সর এই সিগন্যালকে অনেক দূর থেকে শনাক্ত করতে পারে। এই প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা। AI সফটওয়্যার ব্যবহার করে পরিবেশের অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক শব্দ বা নয়েজ থেকে মানুষের হৃদস্পন্দনের সিগন্যালকে আলাদা করা হয়। এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, কারণ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন উৎস থেকে অসংখ্য সিগন্যাল উৎপন্ন হয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ওই দুর্গম এলাকা এই প্রযুক্তি পরীক্ষার জন্য আদর্শ ছিল, কারণ সেখানে ইলেকট্রোম্যাগনেটিক বিঘ্ন খুবই কম ছিল। উদ্ধার অভিযানের সফলতার পেছনে প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতাও গুরুত্বপূর্ণ ছিল। বিমানকর্মীটি একটি বিশেষ ক্যাম্বেট সার্ভাইভার অ্যাভাটের লোকেটর বিকন সক্রিয় করেছিলেন, যা তার অবস্থান সম্পর্কে আংশিক ধারণা দেয়। তবে তার সঠিক অবস্থান নির্ধারণে ঘোস্ট মুরমুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে দাবি করা হয়। এই প্রযুক্তির সাহায্যে কমান্ডো দলটি তাকে খুঁজে পায় এবং উদ্ধার করে। এই ঘটনাকে ঘিরে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়াও উল্লেখযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্রিফিংয়ে এই অভিযানের প্রশংসা করেন এবং জন র্যাটলাইফের ভূমিকা তুলে ধরেন। যদিও তিনি প্রযুক্তির বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে অতুলনীয় প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করেন। এই ধরনের বক্তব্য সাধারণত দুটি উদ্দেশ্য পূরণ করে: একদিকে অভ্যন্তরীণভাবে সাফল্যের বার্তা দেয়া, অন্যদিকে আন্তর্জাতিক প্রতিপক্ষকে একটি প্রযুক্তিগত বার্তা পাঠানো। এই প্রযুক্তির উৎপত্তি নিয়ে বলা হয়েছে যে এটি লকহিড মার্টিনের গোপন গবেষণা বিভাগ স্ক্যাঙ্ক ওয়ার্কস দ্বারা উন্নত করা হয়েছে। স্ক্যাঙ্ক ওয়ার্কস দীর্ঘদিন ধরেই উন্নত প্রযুক্তির সামরিক প্রযুক্তি তৈরির জন্য বিখ্যাত। এই দাবি যদি সত্য হয়, তাহলে এটি বোঝায় যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন প্রযুক্তির পর্যায়ে পৌঁছে গেছে যেখানে মানবদেহের জৈবিক সিগন্যাল দূর থেকে শনাক্ত করা সম্ভব। তবে এখানে প্রশ্ন রয়েছে। প্রথমত, এই প্রযুক্তির কার্যকারিতা কতটা বাস্তবসম্মত? বৈজ্ঞানিকভাবে মানুষের হৃদস্পন্দন থেকে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র অত্যন্ত ক্ষুদ্র। এটি দূর থেকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। যদিও কোয়ান্টাম ম্যাগনোমেট্রি একটি উদীয়মান ক্ষেত্র এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবুও এই মাত্রার সংবেদনশীলতা অর্জন করা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। তাই অনেক বিশেষজ্ঞ এই দাবিকে অতিরঞ্জিত বা আংশিক সত্য বলে মনে করেন।
দ্বিতীয়ত, এই প্রযুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। প্রতিবেদনে নিজেই বলা হয়েছে যে এটি কম জঞ্জালপূর্ণ পরিবেশে সবচেয়ে ভালো কাজ করে, অর্থাৎ শহুরে পরিবেশ বা জনবহুল এলাকায় এটি কার্যকর নাও হতে পারে। এছাড়া এটি প্রচুর প্রসেসিং সময় প্রয়োজন করে, যা বাস্তব সময়ে ব্যবহারকে সীমিত করতে পারে। তৃতীয়ত, এই প্রযুক্তির নৈতিক ও গোপনীয়তা সম্পর্কিত প্রশ্ন গুরুত্বপূর্ণ। যদি সত্যি দূর থেকে মানুষের হৃদস্পন্দন শনাক্ত করা সম্ভব হয়, তাহলে এটি নজরদারির এক নতুন যুগের সূচনা করতে পারে। সরকার বা সামরিক বাহিনী শুধু নয়, ভবিষ্যতে এই প্রযুক্তি বেসরকারি খাতেও ব্যবহার হতে পারে। এতে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইরানের মতো একটি প্রতিপক্ষ রাষ্ট্রের ভেতরে গোপনে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা একটি বড় কৌশলগত বার্তা। এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তিতে নয়, প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে থাকতে চায়। একই সঙ্গে এটি প্রতিপক্ষকে সতর্ক করে দেয় যে তাদের ভূখণ্ডের ভেতরেও উন্নত নজরদারি সম্ভব। অন্যদিকে এই ধরনের প্রযুক্তি অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করতে পারে। যদি অন্যান্য দেশ, বিশেষ করে চীন বা রাশিয়া, এই ধরনের প্রযুক্তি উন্নয়ন শুরু করে, তাহলে বিশ্ব একটি নতুন ধরনের প্রযুক্তিগত প্রতিযোগিতায় প্রবেশ করবে। এটি শুধু সামরিক ক্ষেত্রে নয়, গোয়েন্দা কার্যক্রম, সাইবার নিরাপত্তা, এমনকি বেসামরিক জীবনের ওপরও প্রভাব ফেলতে পারে। এই ঘটনার আরেকটি দিক হলো তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার। এই ধরনের গল্প প্রকাশের মাধ্যমে একটি দেশ তার প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করতে পারে, যা কখনো কখনো বাস্তবের চেয়েও বড় করে তুলে ধরা হয়। এটি প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয়া এবং নিজেদের ক্ষমতা বাড়িয়ে দেখানোর একটি কৌশল হতে পারে। তাই এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে সবসময় সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। সবশেষে বলা যায়, ঘোস্ট মুর্মুর প্রযুক্তির গল্পটি সত্য হোক বা আংশিক সত্য, এটি আমাদের সামনের ভবিষ্যতের যুদ্ধের একটি সম্ভাব্য চিত্র তুলে ধরে, যেখানে যুদ্ধক্ষেত্র শুধু অস্ত্র বা সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রযুক্তি, তথ্য এবং মানবদেহের জৈবিক সিগন্যালও এর অংশ হয়ে উঠবে। এটি একদিকে জীবন রক্ষার নতুন সম্ভাবনা তৈরি করে, অন্যদিকে নতুন ধরনের ঝুঁকি ও নৈতিক প্রশ্ন সামনে নিয়ে আসে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই উন্নত হোক, তার ব্যবহার ও প্রভাব সবসময় মানবিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে। ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি কিভাবে ব্যবহৃত হবে তা নির্ধারণ করবে শুধু বিজ্ঞান নয়, বরং নীতি, আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগে